বর্ষা এবার আগেই ঢুকেছে উত্তরবঙ্গে। অজর ধারায় ভিজছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং। উপচে পড়ছে উত্তরের নদীগুলি। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদী বেশ কিছুদিন আগেই অতিরিক্ত বৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠেছিল, যার জেরে বর্ষা নামতেই ভেসেছে তিস্তা পাড়ের বিভিন্ন এলাকা। সেই জল কমতে না কমতেই আবার অবিরাম বৃষ্টিতে ভোগান্তির শিকার জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষ। রাতভর মুষলধারায় বৃষ্টির জেরে ভাসছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা। লাগাতার বৃষ্টির জেরে করলা নদীর জল উপচে পড়ছে। পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই হাঁটুর সমান জল, কোথাও আরও বেশি জল জমেছে। রাতভর অবিরাম বৃষ্টির জেরে শহরের বিভিন্ন ওয়ার্ড জলে ডুবে রয়েছে। জলে ভাসছে জলপাইগুড়ি শহরের একটি বড় অংশ। শহরের পান্ডাপাড়া, মহামায়াপাড়া, অশোকনগর, চুনিলাল রোড, কংগ্রেসপাড়া, শাহমোড়, নিউ টাউন পাড়া, সেনপাড়া, রবীন্দ্রনগর, পূর্ব অরবিন্দনগর সহ সর্বত্র শুধু জল আর জল। এইসব এলাকায় মানুষের ঘরেও জল ঢুকেছে। সোমবার সকাল থেকে বৃষ্টির কোনো বিরাম নেই। এই জন্যই জলমগ্ন এলাকার মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জলস্তর বেড়েছে জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে চলা করলা নদীতে। জলপাইগুড়ি শহরের বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ায় এইসব এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সব মিলিয়ে ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে জলপাইগুড়িতে। এই সমস্যা সারা জীবনের সমস্যা, এটা কি কোনো প্রবলেম সলভ হবে না? বর্ষায় এই প্রথম জল উঠলো, এটা কন্টিনিউ, এটা রুটিন ওয়াইজ হচ্ছে। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক বছরে এরকম জল উঠছে। স্থানীয় বাসিন্দারা জানান, লাগাতার বৃষ্টির জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে জল দাঁড়িয়েছে পুরসভার 25 নম্বর ওয়ার্ডের পূর্ব অরবিন্দনগরের একাংশে। এখানকার পাল বেকারিতে এলাকায় রাস্তায় প্রায় হাঁটুর সমান জল। অনেক বাড়িতে জল ঢুকে পড়েছে। এখানকার ভবেশচন্দ্র শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ও সম্পূর্ণ জলের তলায়। এলাকার মানুষের বক্তব্য, পঞ্চায়েত আমলে তাদের এই দুর্ভোগ ছিল না। তখন এলাকার ড্রেনগুলিতে গভীরতা অনেকটাই ছিল। বর্ষার আগে সেই ড্রেনগুলি মাটি কেটে পরিষ্কার করা হতো, যাতে বৃষ্টির জল ড্রেন দিয়েই বেরিয়ে যেতে পারে। কিন্তু ভোগান্তি শুরু হয় পুরসভা হওয়ার পর, কারণ তারপর থেকে ড্রেনগুলির সংস্কার তেমনভাবে আর হয়নি। পুরসভার সাফাই কর্মীরা শুধুমাত্র ড্রেনের কচু গাছ, আগাছা আর আবর্জনা তুলেই তাদের কাজ শেষ করেন। কাঁচা ড্রেনগুলি দিয়ে দীর্ঘদিন ধরে এক কোদালও মাটি না তোলায় ড্রেনগুলি তাদের গভীরতা হারিয়েছে। অনেক ড্রেন প্রায় বুজে এসেছে, ফলে একটু বৃষ্টি হলেই ড্রেন উপচে জল দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায়। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি।